হাই বন্ধুরা, খাবো আজকে চাউমিন। আজকে দেখাবো তোমাদের এই ডেলিশিয়াস চাউমিন। এই চাউমিনটা যেটা দেখতে পাচ্ছো, এই চাউমিনটা এখন আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাবো। এবং এটা কিন্তু দেখতে অনেক কালারফুল লাগছে, কিন্তু স্পাইসি কিন্তু সেরকম নয়। খুব কম তেলে সবজি দিয়ে আর সামান্য বোনলেস চিকেন দিয়ে আমি এই রান্নাটা করেছি। চলো দেখাই তাহলে। যেহেতু এই চাউমিনটা আমি নন স্পাইসি এবং হেলদি যা বানাতে চাইছিলাম, তাই কিছু সবজি আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে ফুলকপি, শীতকালীন সবজি রয়েছে, ফুলকপি, গাজর, বিনস আর টমেটো। এবার আমি সবজিগুলো জলে ভালো করে ধুয়ে নেব। ফুলকপি, গাজর, বিনস, টমেটো যা যা দিচ্ছি সবই শীতকালীন সবজি। এই সবজিগুলো আমি এখন জলে ভালো করে ভিজিয়ে নেব, ধুয়ে নেব। বন্ধুরা, শীতের সবজি খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে, আর শীতের সবজি দিয়েই আজকে আমি এই চাউমিনটা বানাবো। সবই থাকবে তার মধ্যে, কফি, গাজর, গাজরটা দেখতেই পাচ্ছ। সব শীতের সবজি, শীতকালে প্রচুর রকমের সবজি থাকে, তো সেই সবজি দিয়েই বিনসগুলোকে এবার কাটবো। সব শীতের সবজি, শীতকালে কিন্তু একটা মজার ব্যাপার, অনেক বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। ওই জন্য চাউমিন বানাতে খুব একটা অসুবিধা হয় না, কারণ বিভিন্ন রকমের সবজি থাকে। তাই ডিম যদি তুমি নাও দাও তাহলে হবে, কারণ বিভিন্ন সবজি, যেটা শীতকালীন সবজিগুলো পাওয়া যায়, তাই জন্য খুব ভালো লাগে। টমেটো, টমেটোটাকে আমি পুরোটা দেবো না, এই দুটো স্লাইস করেছি, দুটো স্লাইসই দেবো। সব শীতকালীন সবজি একসাথে রয়েছে, আমি আরেকবার ধুয়ে নেব। একটু জলে ভিজিয়ে রাখবে বন্ধুরা, কারণ শীতকালীন সবজি যদি জলে ভিজিয়ে রাখো তাহলে যে কীটনাশক পদার্থ ব্যবহার করা হয় চাষবাসের সময়, তো সেগুলো অনেকটা কেটে যাবে। তো চেষ্টা করবে সবজি একটু জলে ভিজিয়ে রাখতে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সামান্য তেল দিয়ে দিলাম। খুব সামান্য তেলে আমি কিন্তু রান্নাটা করব। তেলটা গরম হোক, আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দেবো। আমি শুধু নুন দিয়ে মাখিয়েছি, আর কিচ্ছু দেইনি, শুধু নুন দিয়েছি। খুব স্পাইসি কিন্তু হবে না, তার কারণ এটা একটা হেলদি ফুড। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সামান্য তেলে আমি রান্নাটা করছি, খুবই সামান্য তেলে। ক্যাপসিকামটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য ক্যাপসিকাম। আমি ঢাকা দিয়ে দিলাম। এই চিকেনটা দেখতে পাচ্ছ, এই টুকরো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু বোনলেস মতো করে এটাকে ভাজবো। এই চিকেনটা কেটেছি, সামান্য বোনলেস চিকেন আমি এর মধ্যে দিয়ে দেবো। সব বোনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তোমরা ভাবছো এতটুকু চিকেন, একজনকার খাবার। এই চিকেন চাউমিনটা যেহেতু আজকে একজনের জন্য বানানো হচ্ছে, তাই বেশি পরিমাণে দিই। এবার এটা আমি ভাজা সবজির মধ্যে দিয়ে দেবো। অনেকটা লাল লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি চাউমিনটা দেব, জল ঢালবো, ফুটবে, তারপরে চাউমিনটা দেবো। আমি চাউমিন আলাদা করে সেদ্ধ করিনি বন্ধুরা, আমি এটাকে এর মধ্যে ঢেলে দেবো।
এর তরকারিও সেদ্ধ হবে, তার সাথে সাথে চাউমিনটাও সেদ্ধ হবে। আমি আগেই বলেছি আমি কিন্তু স্পাইসি চাউমিন রান্না করছি না, তাই যারা ভাবছো যে এটা স্পাইসি কিছু একটা হবে, একদম রোগী যারা পেশেন্ট, তারা একটু চাউমিন খেতে ইচ্ছে করছে তারা খেতে পারবে। আমার মতন যারা অসুস্থ, খেতে চাইছো স্পাইসি ফুড যাদের কম, এটা পুরোটাই দিয়ে দিলাম। গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি। গোলমরিচ স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ ভালো। দেখছো একটা গ্রেভি গ্রেভি মতন হচ্ছে। এছাড়া আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি হালকা স্বাদের জন্য। এই হচ্ছে সেই তৈরি চাউমিন। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যে চাউমিনটা বানালাম এখন সেটা খাবো। বন্ধুরা, তোমাদের যদি চাউমিনের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা বাড়িতেও ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি দেবশ্রী ডায়েরিকে, তারা সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার অবশ্যই।